গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় গিয়ে 5টায় উঠে গেছি, ঠাকুরমশাইও তাড়াতাড়ি চলে এসছে। তো এদিকে পুজো স্টার্ট করে দিয়েছে আর আমিও স্নান করে চলে এসেছি ততক্ষণে। আজকে শ্যাম্পু করিনি, মাথাটাকে ধুয়ে নিয়েছি, কেন আজকে রবিবার, আমি শ্যাম্পু করি না, মেয়ের জন্মবার বলে। তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আজকে যাচ্ছি আমরা আমাদের রিসর্টে, সিঙ্গুরে, আমাদের ইকো ভিলেজ যে রিসর্টটা আছে তাতে। আর এখানে আমি একটা ঘড়ি পরে নিয়েছি, কতগুলো চুড়ি পরে নিয়েছি, এই শাড়িটা নিয়ে যাচ্ছি। আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো রাঙ্গুলি থেকে আমি যতবারই ভাবি অন্য টাইপের শাড়ি নেবো, আমার কপালে সেই কাঞ্জিবারামই জোটে। অভিজিতের কাঞ্জিবারামই পছন্দ হয় আর আমি কাঞ্জিবারামই কিনি। তো আজকেও কাঞ্জিবারামই কিনে নিয়েছি, সেটাই এই অনুষ্ঠানটার জন্যে। তো আমি কানের হার নিয়ে এসেছিলাম ব্যাগে করে, আমি সেগুলোকে গাড়িতে আস্তে আস্তে পরলাম। এই কানবালাটার সঙ্গে এই টানাটা আমি পরি, কেন কানবালাটা একটু ভারী বলে, তো কান কেটে যাওয়ার ভয় থাকে বলে আমি সবসময় টানা দিয়ে পরার চেষ্টা করি। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, আমাদের সামনের গাড়িটাই অভিজিৎ যাচ্ছে, আর এখানে আমার সাথে যাচ্ছে কাজল আর আমি। ছেলে মেয়ে সব বাসে গেছে, 2-3টে বাস করা হয়েছে, ওরা বাসে বন্ধুদের সাথে সব যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট, এটা হচ্ছে পুরনো আমাদের যে রিসর্টটা সেটা, এটাতে ফুল আছে। তো এটা দিয়ে 5 মিনিট দূরে আমাদের অনুষ্কা ইকো ভিলেজ, যে রিসর্টটাতে আমরা যাব। সেখানে প্রোগ্রামটা কি আছে সেটা বলছি। এখানে প্রোগ্রামটা হচ্ছে আজকে আমাদের 16 অ্যানিভার্সারি। তো এখানে আমি তো ভাবতেই পারিনি যে এইসব ফটো লাগানো ছিল। আমি জানি যে এমনি পিকনিক হবে, বাট এত ফটো এখানে লাগিয়েছে। অভিজিতের সাথে 16 বছর হয়ে গেল, 16 বছরে যত ফটো ছিল মনে হয় সব বের করে এখানে লাগিয়ে দিয়েছে। আমি এটা দেখে পুরো অবাক, আমার খুব ভালো লাগলো যে এই জিনিসটা, যে এত আমাদের স্মৃতি জড়িয়ে আছে। সব কিছুতেই ভালো মন্দ খারাপ থাকে, ভালো থাকে, কিন্তু এই সব ফটোগুলো সত্যি মানে বাঁধিয়ে রাখার মতো। বাট খুব হ্যাপি হয়েছি আমি এই ফটোগুলো দেখে, আমি খুব খুশি হয়েছি। আর জানি না আমার জন্য কি কি সারপ্রাইজ রয়েছে। তো এখানে ফটোওয়ালারা দাঁড়িয়ে রয়েছে, ওরা আমার ছবি তুলবে বলে কতক্ষণে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। আমি ভাবছি কতক্ষণে যাবো, আর আমি ভাবতে পারিনি যে ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে। তো আমাকে বলছিল ওর তাড়াতাড়ি বেরানোর দরকার ছিল। বিট্টু যাচ্ছে 2টো ব্যাগ নিয়ে, আমি জানি না আর কি কি সারপ্রাইজ পাবো। আমি অবাক হয়ে গেছি, আর আমার ভীষণ কেমন একটা লজ্জাও লাগছে, জানি না কেন লাগছে, কিন্তু ঠিক আছে। অভিজিৎ যখন ভেবে করেছে নিশ্চয়ই কিছু ভালোই ভেবেছে। তারপরে এসে গেছিলাম, সাথীদি এসে গেছিলো, তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। সাথীদি একটু লেট করেছে, বাসে এসছে। তারপরে আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম কাঞ্জিভারাম, আর সাথীদিকে বলেছিলাম হালকা সাজিয়ে দিতে। আমি সাজতাম না, আমার এক বান্ধবী আছে, সে আমাকে জোর করেছে যে সাথীদি যখন যাচ্ছে তোকে সাজতেই হবে। তার নামটা দিলাম না, আমি বললাম না এখানে। তো এখানে সাথীদি আমাকে সাজাচ্ছে, আর আমার বুকের ভেতরটা ধড়পড় করছে, কেন লোক চলে এসছে। আমি যেখানে বসে রয়েছি তার অপোজিট দিয়ে দেখা যাচ্ছে যে লোক ঢুকেই যাচ্ছে, আর আমাদের প্রোগ্রাম, আমি সেখানে নেই। আর অভিজিৎ বারবার এসে খালি নক করে যাচ্ছে, তোর হয়েছে তোর হয়েছে। তো আমি আরও টেনশানে পড়ে যাই। সাথীদি আর আমার এইটাই হয় সবসময়ের জন্যে, যখনই সাজতে যাই তখন সাথীদি আর আমি টেনশানেই থাকি, কেন কিছু না কিছু প্রবলেম হতেই থাকে। সাথীদিও তাড়াতাড়ি করে আর আমিও টেনশানে সাথীদিকে বলি আরও তাড়াতাড়ি সাজাও। হয়তো দেখা গেল সাথীদি কোনো একটা স্টেপ ভুলেই গেল সাজাতে গিয়ে, এত তাড়া আমি দিই, সাথীদি দেয় না, আমি দিই। তারপরে যাই হোক, যেমনি তেমনি করে সেজে গুজে উঠলাম তাড়াতাড়ি করে। আমি বলেছিলাম একদম লাইট মেকআপে দেবে, কেন আমি বেশি মেকআপ করতে ভালোবাসি না, আর যেটুখানি এখন নিজে শিখেছি পারি সেটুখানি করি। আমাকে সবসময় সাথীদি সাজিয়ে দেয়, চুল বাঁধা আর মেকআপ করা হালকার ওপরে। সাথীদি খুব ভালো মেকআপ করে বলে আমি সাথীদির কাছেই সাজতে ভালোবাসি, তো আমার জন্য সাথীদিই বেস্ট। আর তারপরে আমি রেডি হয়ে যাচ্ছি, ভাবছি কতক্ষণে আমি বেরাবো। আমার এই যে সাজ হয়ে গেছে, সাথীদি জাস্ট আমাকে লিপস্টিকটা দেবে, আইশ্যাডো দিচ্ছে, একটু ব্লাশ দেবে, দিলেই আমি বেরিয়ে যাব। কেন প্রচুর লোক চলে এসছে। টাইমিং ছিল 10টার থেকে 5টা অবধি, তো 10টা দিয়ে যেহেতু ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে, তার জন্যে সবাই মোটামুটি চলেই এসছে। আর এখানে ফাংশন শুরু হয়ে গেছে, আমি তো জানি না যে কী হবে না হবে। তারপরে এইটা তো আমি অবাক হয়ে গেছি, এটা আমার পুরো ধারণার বাইরে ছিল, কিন্তু দেখে বুঝতে পারছিলাম, আইডিয়া করছিলাম যে কিছু তো একটা হচ্ছে বা কিছু তো একটা হবে। যাই হোক, 16 বছরে একটা বিগ সারপ্রাইজ পাওয়া আমার কাছে খুবই ভাল লাগলো। ছেলে মেয়ে সমেত এই যে আমাদের অনুষ্ঠানটা হলো, ছেলে মেয়েকে নিয়ে আমরা অনেক দিন এগিয়ে চলেছি, আরও চলবো, আরও হয়তো 16 বছর এরকমভাবেই পার করে দেবো। তো যাই,
হোক তোমাদের আশীর্বাদে যেন এরকমভাবেই আমরা দুজনে এরকমভাবে দুজনকে ধরে থাকতে পারি। আমাদের লাইফেও অনেক উতার চড়াও এসছে, কিন্তু তাও আমরা আমাদের 4 জনের ফ্যামিলিতে আমরা একসঙ্গেই রয়েছি। তারপরে প্রোগ্রাম হয়ে যাওয়ার পর বাড়ি এসেছি, জগন্নাথে পুজো দিয়ে দিয়েছি, আর এত গিফট পেয়েছি, এগুলো এখানেই রয়েছে। আজকে ব্লগটা এত অবধি, বাই বাই।